তো আপনারা বানান বন্ধুরা শীত স্পেশাল ছাতু দিয়ে শীত স্পেশাল ছাতুর লাড্ডু টোপ। এই টোপ নিয়ে আপনারা নদীতে যান, এই টোপ নিয়ে আপনারা পুকুরে যান। কোনোদিন ফাঁকা হাতে আসবেন না। গরমকালে যেরকম করে মাছ লেগেছে শীতের সময়তে সেরকম করেই মাছ হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম শীত স্পেশাল মাছ ধরার ছাতু। সেই ছাতু দিয়ে মাছ ধরলে পরে আপনারা রেজাল্ট বেশি ভালো পাবেন শীতের সময়। গরমের সময় তো পাবেন, কিন্তু এটি শীত স্পেশাল। আর বলেছিলাম যে এই ছাতু দিয়ে কি করে টোপ বানাতে হয় সেটি আমি পরের ভিডিওতে নিয়ে আসবো, কিন্তু আমি নিয়ে আসতে পারিনি বন্ধুরা। কিছু সমস্যার কারণে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমাকে প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ক্ষমা করে দেবেন বন্ধুরা। তো ব্যাপারটা হলো যে আজকে সেই ভিডিও আমি নিয়ে চলে এসেছি। ভিডিওটি না কেটে আপনারা দেখতে থাকুন, না কেটে একদম কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে পরে আপনারা বুঝতে পারবেন যে এই ছাতু দিয়ে মাছ হবে না। তো ভিডিও বড় করবো না বন্ধুরা, তার জন্য আমি এই ছাতুটা আমি বানিয়েছিলাম, আমি স্টোর করে রেখে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই ছাতু, যে ছাতুটা আমি আগে, কেউ যদি নতুন হন এই ভিডিওতে, তাহলে পরে আগের যে একটা ভিডিও আমি দেখিয়েছিলাম যে শীত স্পেশাল ছাতু কি করে বানাবো, সেই ভিডিওটি দেখবেন, তারপরে এখানে আসবেন, না হলে পরে বুঝতে পারবেন না বন্ধুরা। সেই ছাতু, আগের ভিডিওতে যে ছাতু আমি দেখিয়েছি সেই ছাতু আমি একটুখানি নিলাম, নিয়ে আমি অল্প নিচ্ছি। তার কারণ হচ্ছে আমি মাছ ধরতে যাব না বন্ধুরা। এই যে আমি অল্প একটু নিয়েছি, একটা দুটো টোপের মতো আমি দেখাবো। এখন তো আমি মাছ ধরতে যাব না, বেকার ওয়েস্ট করে লাভ নেই, তার জন্য আমি অল্প নিয়েছি। এই ছাতু আমি যদি 500 গ্রাম নিই, তাহলে পরে বন্ধুরা একদম মেপে 500 গ্রাম আপনাদেরকে ফিশ ফিড নিতে হবে বন্ধুরা। ফিশ ফিড এটি কিন্তু ইম্পর্টেন্ট। আমি এখানে মাছ ধরার ফিড পাইনি, ভাষা ফিড বন্ধুরা পাইনি, তো তার জন্য বলে দিচ্ছি। এই যে স্ক্রিনে আমি দিয়ে দেবো বন্ধুরা, স্ক্রিনে আপনারা দেখে নেবেন ফিশ ফিড কি। এই 500 গ্রাম ফিশ ফিড, 500 গ্রাম ছাতুর সঙ্গে 500 গ্রাম ফিশ ফিড, আপনারা ওই ফিশ ফিড কি করবেন, জলে ভেজাতে দেবেন। জলে ভিজে গিয়ে দেখবেন জল পুরো একদম টেনে নিয়েছে ওই ফিশ ফিডে, এবং ফিশ ফিড কি হবে, নরম হয়ে যাবে, একদম তুলতুলে হয়ে যাবে। যখন তুলতুলে হয়ে যাবে জল টেনে নিয়ে, তখন ওই 500 গ্রাম ফিশ ফিড এই 500 গ্রাম ছাতুর সঙ্গে মিশিয়ে দেবেন। এই যে এই ছাতু আছে, এই ছাতুর সঙ্গে মিশিয়ে দেবেন। তো এই 500 গ্রাম ছাতুর সঙ্গে ফিশ ফিড মেশানোর পরে বন্ধুরা এখানে কি করবেন, যদি 500 গ্রাম ছাতু হয়, তাহলে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাথা। এই ম্যাথা দেব বন্ধুরা 500 গ্রাম ছাতুর সঙ্গে মোটামুটি 30 গ্রাম বা 40 গ্রাম আমি নেব। ম্যাথা বা হাড়িয়া যাই বলুন, 30 গ্রাম বা 40 গ্রাম আমি নেব। তো ছাতু, হাড়িয়া, তার সঙ্গে আমি নেব বন্ধুরা একটা রসগোল্লা। এই যে দেখতে পাচ্ছেন একটা রসগোল্লা, একটুখানি মিষ্টির সেরা আমাকে নিতে হবে পরিমাণ মতো। এই পরিমাণের কোনো ঠিক নেই, তবে টোপটি মিষ্টি করার জন্য মিষ্টি দিলাম। তার উপরেও একটু মিষ্টি মাছ মিষ্টি পছন্দ করে বন্ধুরা, বিশেষ করে কাতল মাছ মিষ্টি পছন্দ করে বন্ধুরা। তো একটু মিষ্টির সেরা নিয়েছি, আর নিয়েছি এখানে একটা মিষ্টি বা রসগোল্লা। তারপরে নেব বন্ধুরা, যদি আমি 500 গ্রাম নিই ফিশ ফিড, 500 গ্রাম ছাতু, তার সঙ্গে নেব বন্ধুরা 200 গ্রাম চাল ভাজা। 200 গ্রাম, এই যে চাল ভাজা দেখতে পাচ্ছেন, এখানে আমি 200 গ্রাম দিয়ে দেবো। 200 গ্রাম, তার সঙ্গে আমি বন্ধুরা নেব 200 গ্রাম আটা। এখানে মাপের ঠিক নেই বন্ধুরা, কিন্তু মুখে যেটা বলছি সেটা আপনাদেরকে শুনে বানাতে হবে, ঠিক আছে? 200 গ্রাম আটা নেব। আর দেব বন্ধুরা তার সঙ্গে 150 গ্রাম পোলাও। এটি আমার বানানো পোলাও বন্ধুরা, কেনা পোলাও নয়, এবং এটা শীত স্পেশাল ছাতুর পোলাও। কি করে বানাতে হবে আমি ভিডিও দিয়ে দেব। এখানে নেব আমি 100 গ্রাম পোলাও, ছাতুর পোলাও। তারপরে ভাত পোলাও নেবেন বন্ধুরা, ভাত পোলাও নেবেন
যদি নদীতে স্রোত থাকে বন্ধুরা তাহলে ভাত পোলাও একটু বেশি নেবেন, আর স্রোত কম থাকলে পরে ভাত পোলাও নেবেন। আর একটা জিনিস বলিনি বন্ধুরা, এখানে আপনারা একটু ফুড কালার ব্যবহার করবেন, যেটি হলুদ রঙের ফুড কালার আছে সেই ফুড কালার আপনারা দেবেন। অরেঞ্জ কিংবা হলুদে মাছ কিন্তু অ্যাট্রাকটিভ হয় বন্ধুরা, এটি কিন্তু সত্য কথা, আমরা অনেক পরীক্ষা করে দেখেছি হয়। তো আপনারা আশা করি বুঝে গেছেন এখানে কি কি দিয়েছি আমরা, খুব সামান্য সাধারণ। এবং বন্ধুরা এই যে মাখাচ্ছি এতে 20 থেকে 25 গ্রাম মতো বন্ধুরা এখানে তামাক চার কিংবা মহুয়া যে একটা পেস্ট চার হয় সেটি আপনারা 20 থেকে 20 গ্রাম মতো দেবেন। যদি 500 গ্রাম ছাতু, 500 গ্রাম ফিশ ফিট, 200 গ্রাম চাল ভাজা, 200 গ্রাম আটা, হাড়িয়া 30 গ্রাম বা 40 গ্রাম আপনারা দিতে পারেন হাড়িয়া। তার সঙ্গে বন্ধুরা 20 গ্রাম মতো দেবেন তামাক চার। তামাক চার না পেলে পরে মহুয়া পেস্ট বা যে কোনো ভালো এই টাইপের মিষ্টি চার দিলেও হবে বন্ধুরা। আর এই যে বন্ধুরা রেডি হচ্ছে, এই জিনিস দিয়ে আপনারা নদীতে যাবেন, পুকুরে যাবেন, স্রোতযুক্ত নদীতেও যাবেন, আপনারা থামা জলেও ফেলবেন, যেখানে ফেলবেন আপনারা শীতে ফেলুন, গরমে ফেলুন, আপনারা রেজাল্ট পাবেন। এখানে কিন্তু বন্ধুরা ফলো করেছেন হয়তো, আমি এখানে কোনো রকম ঘি, মধু, নারকেলের তেল, কোনো রকম তেল এই টাইপের কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি, কোনো কিছু এখানে প্রয়োজন নেই। আর শীতের সময় ঘি, মধু, নারকেল তেল এই সব ব্যবহার করলে পরে টোপটি জমে যাবে, আর টোপ জমে গেলে পরে মাছ টোপ মুখে তুলবে না, আর তুললে পরে সময় অনেক বেশি নেবে। তো আপনারা এই জিনিস নেবেন, এই জিনিস নিয়ে শীতের সময় ব্যবহার করুন। এই ছাতু দিয়ে শীতের সময় আপনারা পুকুরে ফেলুন, আপনারা নদীতে ফেলুন। আর এই যে ছাতু আমি এখানে মিশিয়েছি, যে ছাতু আমি এখানে নিয়েছি সেই ছাতু হচ্ছে শীত স্পেশাল ছাতু। কেউ যদি এই ভিডিওতে নতুন হন তাহলে পরে অবশ্যই আমি এই শীত স্পেশাল ছাতু কি করে বানিয়েছি আপনারা দেখে নেবেন। ওই ছাতু বানিয়ে ওই ছাতু দিয়েই একমাত্র এই টোপ হবে, অন্য কোনো ছাতু দিলে পরে এই টোপের মান অনেক কমে যাবে বন্ধুরা। একমাত্র ওই ছাতু দিয়েই আপনাদেরকে এই টোপ মাখতে হবে, তবেই আপনারা রেজাল্ট পাবেন বন্ধুরা। তো ভালোভাবে এইভাবে আমরা মেখে নেব, মেখে নিয়ে কি করব, গোল গোল করে এবার আমরা বড়শিতে গেঁথে রেডি করে নেব। আপনারা জানেন এরপরে লাড্ডু টোপ কি করে করতে হয়। আপনারা যেখানে মাছ ধরবেন সেখানে বন্ধুরা একটু চার করে দেবেন। তো বন্ধুরা আর একটা জিনিস, এখানে আপনারা নারকেল ডাস্ট ব্যবহার করতে পারেন, নারকেল ডাস্ট দিলে পরে খুব সুন্দর হবে। পিঁপড়ের ডিম ব্যবহার করতে পারেন, পিঁপড়ের ডিম দিলে পরে রেজাল্ট আরো বেশি ভালো পাবেন, এটি সবাই জানে। আর এই যে চাল ভাজা আছে, এই চাল ভাজা নারকেল ডাস্ট দিয়ে নারকেল ডাস্ট এখান থেকে একটা দুটো করে এই লাড্ডু থেকে, লাড্ডু যখন ফাটবে একটা দুটো করে ওপরের দিকে উঠবে, ওপরের দিকে যখন উঠবে তখন ওই চাল ভাজা নারকেল ডাস্ট মাছে খেতে খেতে এসে ঠিক আপনার টোপের কাছে এসে দাঁড়িয়ে যাবে। এবার টোপ তো এখানে যদি আমি কোনো নারকেলের তেল বা লিকুইড টাইপের কোনো কিছু দিতাম তাহলে পরে টোপ কিন্তু জমে থাকতো, এরকম জমে থাকতো, ফাটতো না। এখানে সেরকম কোনো কিছু দেওয়া নেই, তাই টোপ জমবে না, টোপটি এরকম ফেটে থাকবে। আর এখানে যেগুলো আছে সমস্ত কিছু মাছের খাবার, মাছ এগুলো খেতে পছন্দ করে, সেই সব জিনিস দিয়ে এই টোপ বানানো বন্ধুরা। যখনই মাছ আপনার টোপের কাছে আসবে তখন এই টোপ খেতে শুরু করবে মাছে বন্ধুরা। আপনারা নিয়ে যান, আপনারা কোনোদিন ফেল হবেন না, আপনারা শীতের সময় মাছ ধরুন। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।